এইচএসসি 23 ব্যাচে মেডিকেল অ্যাডমিশন ভর্তি ছোড়া তোমাদের ভর্তি পরীক্ষার খুব কম সময় বাকি। তো মেডিকেল অ্যাডমিশনের শেষ এক মাসে কি স্ট্র্যাটেজিতে পড়াশোনা করা উচিত এটা নিয়ে হচ্ছে আমার মেসেঞ্জারে অনেকেই নক দিছো। আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের জানাই দিতে। অ্যাকচুয়ালি এই টাইমটাতে শেষ এক মাসে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে হচ্ছে তোমরা ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেলের মতো ভালো মেডিকেল গুলোতে হচ্ছে র্যাঙ্ক নিয়ে আসতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে চলো প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা দেখে তোমরা অনেকেই একটু আশ্চর্য হইছো। সেটা হচ্ছে আমি দিছি প্রথম পয়েন্টটা রাখছি স্লিপ। তোমার সাউন্ড স্লিপটা খুবই দরকার। এই শেষ এক মাসে তুমি প্রতিদিন কমপক্ষে 7 ঘন্টা করে টানা ঘুমাবা। ঠিক আছে, এমন না যে তুমি দুপুরে ঘুমাইলে 2 ঘন্টা, রাতে ঘুমাইলে 5 ঘন্টা, এভাবে না। তুমি টানা 7 ঘন্টা ঘুমাবা। যদি এই 7 ঘন্টা তুমি ঘুমাও তাহলে হচ্ছে তোমার ব্রেনটা ফাংশনাল থাকবে দিনের বাকি 17 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টা থেকে 7 ঘন্টা বাদ দিলে যে 17 ঘন্টা থাকে, এই 17 ঘন্টা ব্রেনটা ফাংশনাল থাকবে। এবং রাত 10টা থেকে হচ্ছে ব্রেনে আলফা ওয়েভ সিক্রেশন শুরু হয়। মেলাটোনিন সিক্রেশনটা হচ্ছে এই রাতের বেলাটা হচ্ছে বেশি থাকে। এই কারণে হচ্ছে রাতের বেলা এই টাইমটাতে চেষ্টা করবা ঘুমাইতে। মেইন বই এই শেষ এক মাসে অবশ্যই অবশ্যই তোমরা শুধুমাত্র মেইন বইগুলো দেখবা। নো গাইড, নো কোচিং এর বই, এইসব কিছু দেখবা না। মেইন বই দেখবা। কার কার মেইন বই? হাসান স্যারের হচ্ছে বোটানি, আজমল স্যারের জুওলজি, হাজারে স্যারের কেমিস্ট্রি, ইসাক স্যারের ফিজিক্স। বেশি যদি পড়তে চাও, দেখো এই ভিডিওটা হচ্ছে যারা মিডিওকোর স্টুডেন্ট, যারা অতিরিক্ত হাই লেভেলের স্টুডেন্ট, যারা হচ্ছে এক্সট্রা বইগুলো পুরোটা পড়ে ফেলছো তাদের জন্য না, বাট যারা হচ্ছে মেডিকেলে চান্স পাইতে চাও তাদের জন্য হচ্ছে এই বইগুলো শুধু পড়বা। ঠিক আছে, এর বেশি পড়তে গেলে হচ্ছে ব্রেনে ইনফরমেশন থাকবে না। কেন থাকবে না? দেখো আমরা যতই বলি না যে মানুষের হচ্ছে ব্রেনের ক্ষমতা অসীম, জিনিসটা আসলে মানুষের ব্রেন একটা লিমিটেড জিনিস হচ্ছে মুখস্থ করতে পারে। একটা লিমিটেড টপিক হচ্ছে মানুষ মুখস্থ করতে পারে। ঠিক আছে, তুমি চাইলেও এর চেয়ে বেশি মুখস্থ করতে পারবে না। সো তোমার ব্রেনের লিমিটেশন অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন জিনিসটা তুমি মুখস্থ রাখবা আর কোন জিনিসটা মুখস্থ রাখবা না। এই জন্য তোমাকে সিলেক্টিভ করে হচ্ছে বইগুলো পড়তে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস খুবই খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক যে কোনো কোশ্চেন ব্যাংক হইলে হবে না। বাজারে কিছু কিছু কোশ্চেন ব্যাংক আছে যেগুলোতে হচ্ছে টপিক ওয়াইজ কোশ্চেন দেওয়া থাকে। অর্থাৎ কোষ চ্যাপ্টারটাকে, কোষের গঠন চ্যাপ্টারটাকে ধরো 15-16টা টপিকে ভাগ করছে। প্রত্যেকটা টপিক থেকে কি কোশ্চেন আসছে ওইটা হচ্ছে টপিকের হেডলাইনের নিচে লেখা আছে। এই টাইপের কোশ্চেন গুলো নিয়ে হচ্ছে এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা এবং বই থেকে হচ্ছে খুঁজে বের করবা কোন টপিকটা থেকে বারবার রিপিটেড কোশ্চেন আসতেছে। ঠিক আছে, যেমন গলজি বডি থেকে একটা কোশ্চেন বারবারই আসে যে গলজি বডির অপর নাম কি? ডিকটাসোম, ইডিওসোম, লিপোকন্ড্রিয়া। গলজি বডির কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এই কাজগুলো কিন্তু আসে পরীক্ষায়। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে বের করার চেষ্টা করবা যে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসে। 3 সাবজেক্টস ইন এ ডে। অনেকে একটা কোশ্চেন করে যে ভাইয়া একদিনে কি একটা সাবজেক্টই পড়বো নাকি একদিনে কয়েকটা সাবজেক্ট পড়বো? আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে একদিনে যদি তুমি একটা সাবজেক্ট পড়ো তাহলে যে জিনিসটা হয় ওই সাবজেক্টের প্রতি একটা মানে মনোটনি চলে আসে, মানে বিরক্ত লাগে ওই সাবজেক্টটা পড়তে। এই কারণে যেটা করবা, তুমি তো সকাল 6টা বাজে ঘুম থেকে উঠতেছো, তাহলে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে তুমি ধরো সকাল 11টা পর্যন্ত একটা সাবজেক্ট পড়বা। তারপরে তুমি ধরো একটু পড়াশোনা থেকে ব্রেক নিয়ে 1টা বাজে থেকে পড়া শুরু করলে তুমি 1টা থেকে হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা সাবজেক্ট পড়বা। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা ব্রেক নিয়ে 7টা থেকে 11টা পর্যন্ত আরেকটা সাবজেক্ট পড়বা। ঠিক আছে, মাঝখানে অবশ্যই তোমার হচ্ছে তুমি গোসল করবা, নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা, এই জিনিসগুলো আছে। আমি জাস্ট একটা টাইমলাইন দিলাম যে তুমি সকালে একটা সাবজেক্ট, দুপুরে একটা সাবজেক্ট, বিকেল একটা, রাতে একটা সাবজেক্ট পড়বা। ঠিক আছে, 3টা সাবজেক্ট পড়লে কি হবে, তোমার মেডিকেল অ্যাডমিশনে কিন্তু তোমাকে একসাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে 5টা সাবজেক্টের ইনফরমেশন মাথায় নিয়ে যাইতে হবে। সো তুমি যদি এই এক মাসে প্রতিদিন 3টা করে সাবজেক্ট মাথার ভিতরে নাও, এবং 3টা করে সাবজেক্ট কিন্তু আমি বলতেছি না যে তুমি পুরো সাবজেক্টটাই হচ্ছে এই একদিন সকালবেলা পড়ে ফেলবা। তুমি প্রত্যেকটা সাবজেক্টের 2টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার করে পড়বা। তাহলে কি হবে, তুমি যখন একদিনে একাধিক সাবজেক্ট পড়তেছো তখন তোমার ব্রেনটা হচ্ছে কি হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে যে একসাথে অনেকগুলো সাবজেক্ট পড়ায়। এবার দেখো অ্যাটলিস্ট 3 ফুল 100 মার্কস এমসিকিউ টেস্ট প্রতিদিন হচ্ছে কমপক্ষে 3টা এমসিকিউ টেস্ট দিবা। এই যে তোমাকে বললাম না 3টা সাবজেক্ট পড়বা, প্রত্যেকটা সাবজেক্টের উপর 100 নাম্বারের একটা এমসিকিউ টেস্ট দিবা। এবং তুমি চেক করবা না, তোমার কোনো ফ্রেন্ডরা তো হচ্ছে সবাই তো ভর্তি পরীক্ষা দিচ্ছে, তোমার ছোট ভাই অথবা বড় ভাই, বড় বোন অথবা বাবা মা কাউকে দিয়ে বলবা যে আমু এটা একটু চেক করে দাও। ঠিক আছে, তাহলে এই 100 মার্কের মডেল টেস্টটা দিলে যে জিনিসটা হবে, তুমি নিজে নিজে যে কোনো একটা গাইড বই অথবা যে কোনো একটা প্র্যাকটিস বুক থেকে
হচ্ছে একটা মডেল টেস্ট খুলে তুমি এমসিকিউ টেস্ট দিবা। তার ফলে যেটা হবে, তুমি বুঝতে পারবা তোমার পড়াশোনা অ্যাকচুয়ালি কতটুকু আগাইছে। অনেক সময় আমাদের মনে হয় একটা চ্যাপ্টার পড়ার পর যে আমি তো এই চ্যাপ্টারে সব জানি, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে গেলে বোঝা যায় যে এই চ্যাপ্টারের মধ্যে গ্যাপ আছে কি নাই। ঠিক আছে, জিকে অ্যান্ড ইংলিশ ফর 1 আওয়ার এভরিডে। প্রতিদিন রাতের বেলা 10টা থেকে 11টা পর্যন্ত তুমি জিকে আর ইংলিশ পড়বা। যাদের জিকে ইংলিশ একটু ভালো পড়া আছে তারা আরো কম টাইম দিবা, 10-15 মিনিট পড়বা। আর যারা একটু দুর্বল তারা হচ্ছে 1 ঘন্টা পড়বা। কি পড়বা? জিকের জন্য হচ্ছে বিসিএস, ঢাবি, বিসিএস, ঢাবি। জিকের জন্য এটাই হচ্ছে এনাফ। আর হচ্ছে উদ্ভাসের হচ্ছে একটা বই আছে, উন্মেষ জিকে, উদ্ভাস তো ইঞ্জিনিয়ার, উন্মেষ জিকে নামে একটা বই আছে। এই জিকে বইটা থেকে হচ্ছে জিকে পড়তে পারো। ঠিক আছে, ইংলিশের জন্য কি করবা? ইংলিশের জন্য বিসিএস, ডিইউ এবং ভার্সিটি। বিসিএস আর ডিইউ মাস্ট। এই বিসিএস, ডিইউ, ভার্সিটি বললে ইনশাআল্লাহ তুমি হচ্ছে মেডিকেলে অ্যাডমিশনে ইংরেজি 15টার মধ্যে 13-14টা আনসার করতে পারবে। ইংলিশের বিষয়টা হচ্ছে কি, তুমি যদি খুব ভালো পড়াশোনা করো তাও তুমি 15তে 13 পাবা। তুমি যদি কিছুই না পারো, মোটামুটি খালি কিছু জিনিস পড়ছো, তাও তুমি 13তে 10 পাবা। ঠিক আছে, এই কারণে ইংলিশ নিয়ে খুব বেশি হচ্ছে মাথা ঘামানোর দরকার নেই। তুমি যতটুকু পারো বিসিএস, ঢাকা ভার্সিটি এবং সকল ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করে তোমার ইংলিশ যতটুকু হয় ততটুকুই। 1 মাসে হচ্ছে এর চেয়ে বেশি ইংলিশ পড়া পসিবল না। এক্সট্রা ইনফো থেকে পড়বা? দেখো, এক্সট্রা ইনফো এটা হচ্ছে তোমার জন্য অপশনাল। তুমি যদি এক্সট্রা ইনফো মেইন বই পড়ার পরে সময় পাও তাহলে পড়বা, নাহলে পড়বা না। আমি কিন্তু এক্সট্রা ইনফো পড়ি নাই। আচ্ছা, এক্সট্রা ইনফো পড়লেও কোথা থেকে পড়বা? দেখো, তোমরা জুলজির জন্য হচ্ছে আলিম স্যার আর মাজেদা ম্যাম, এই দুইজনের বই থেকে হচ্ছে এক্সট্রা ইনফো পড়বা। কারণ মাজেদা ম্যাম কেন বললাম, 2019 সালে মাজেদা ম্যামের পরিপাক শোষণ এবং স্নায়ুতন্ত্র এই দুইটা চ্যাপ্টার থেকে 3টা এমসিকিউ আসছে। ঠিক আছে, মাজেদা ম্যামের এই দুইটা চ্যাপ্টার থেকে 3টা এমসিকিউ আসছে। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কোনটা, তারপরে হচ্ছে গবলেট কোষ কোথায় বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে, এই কোশ্চেন গুলো হচ্ছে মাজেদা ম্যাডামের বইয়ে আছে। তো এই দুইটা চ্যাপ্টার স্পেশালি একটু চেষ্টা করো মাজেদা ম্যাডামের বইটা রিভিশন দিয়ে যাওয়ার। আর আলিম স্যারের বই তো এটা সবসময় সবাই হচ্ছে পড়ে, তবে আমি আলিম স্যারের বইটাকে তেমন প্রেফার করি না, কারণ এটা তো অনেক ইনফরমেশন। তোমরা আজমল স্যারের বইটাই, জুওলজি যে আজমল স্যারের বই আছে এইটাই হচ্ছে 100% পড়ার চেষ্টা করো। এইটাই হচ্ছে ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশনের জন্য এনাফ। 2022 সালের ব্যাচের যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাটা হয়েছে ওইটা তো হচ্ছে বোটানির প্রায় সবগুলো কোশ্চেনই হচ্ছে আলিম স্যারের বই থেকে করার চেষ্টা করা হয়েছে। হাসান স্যারের বইও আছে কোশ্চেন গুলা, বাট দেখা গেছে যে হাসান স্যারের বই এবং আলিম স্যারের বই দুইজনের বই হচ্ছে মোটামুটি প্রায় 20টার মতো কোশ্চেন কমন। হাসান স্যারের বই থেকেও 20টা কমন, আলিম স্যারের বই থেকেও ওই 20টাই কমন। কিন্তু এক্সট্রা 5টা বা 10টা কোশ্চেন, এই 5 থেকে 10টা কোশ্চেন হচ্ছে হাসান স্যারের বইয়ে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আলিম স্যারের বইয়ে পাওয়া গেছে। ঠিক আছে, সো এই কোশ্চেন গুলোর জন্য তোমাদেরকে আলিম স্যারের ফার্স্ট পেপারটা একটু দেখতে হবে। যেহেতু 22 সালে যেহেতু আলিম স্যারের বই থেকে কোশ্চেন করা শুরু হয়েছে, সুতরাং তোমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে আলিম স্যারের প্রথম পত্রটা একবার একটু রিভিশন দিয়ে যেতে হবে। ঠিক আছে, আর কেমিস্ট্রির জন্য কবির স্যারের বই তোমরা ইচ্ছা করলে পড়তে পারো, নাও পড়তে পারো। ফিজিক্সের জন্য তপন স্যারের বই আমি রেকমেন্ড করবো না, কারণ তপন স্যারের বইয়ের থেকে মোটামুটি কোনো কোশ্চেনই গত 3-4 বছরে দেখি নাই যে শুধু তপন স্যারের বই থেকে কোশ্চেন আসছে। এক্সট্রা ইনফোর পরে ফিজিক্স এবং কেমিস্ট্রি, মেডিকেলে যারা প্রিপারেশন নাও তাদের এই দুইটা সাবজেক্টে অনেক দুর্বলতা থাকে। তো তোমরা যদি এক্সট্রা ইনফো বই নাও পড়তে পারো, কবির স্যারের বই নাও পড়তে পারো, অন্তত চেষ্টা করবা অনুশীলনের যে অংশটা আছে, অনুশীলনের অংশটা কবির স্যারের সলভ করতে, হাজারি স্যারের সলভ করতে। ফিজিক্সের জন্য তপন স্যার, ইসাক স্যারের অনুশীলনী সলভ করতে। ঠিক আছে, এই ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য অনুশীলনীটা অন্তত চেষ্টা করবা সলভ করে যেতে, কারণ অনুশীলনী থেকে 2022 সালেও কোশ্চেন তুলে দিছে, 2021 সালেও হুবহু অনুশীলনী থেকে কোশ্চেন তুলে দিছে। ঠিক আছে, স্পেশালি হাসান স্যার কবির স্যারের কেমিস্ট্রির অনুশীলনী, গুহ স্যারের কেমিস্ট্রির অনুশীলনী এবং তপন স্যার ইসাক স্যারের ফিজিক্সের অনুশীলনী। তপন স্যারের মেইন বইয়ের কথা বলিনি, অনুশীলনীটা ওনার চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের পরে যে অনুশীলনী থাকে ওইখান থেকে হচ্ছে কোশ্চেন তুলে দিচ্ছে। ঠিক আছে, সো অনুশীলনীটা প্র্যাকটিস করা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গাতে একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি যতগুলো গাইডলাইন দিছি কোনো গাইডলাইনই কিন্তু তোমার কোচিং এর উপর রিলেটেড না, প্রত্যেকটা গাইডলাইন কিন্তু তোমার নিজের উপর রিলেটেড। সো তুমি নিজে চেষ্টা করবা যে এই গাইডলাইন গুলো ফলো করতে, এবং এই গাইডলাইন গুলো ফলো করতে পারলে ইনশাল্লাহ হচ্ছে তুমি মেডিকেলে চান্স হবে তোমার। সো তোমাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে আমাকে জানাও। আর এই গাইডলাইন গুলো ফলো করে চেষ্টা করা হচ্ছে এই শেষ একটা মাস একটা শেষ অ্যাটেম্প্ট দিতে মেডিকেল অ্যাডমিশনের জন্য। দেখো তুমি চান্স পাও কিনা।